আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে কেন্দ্র করে গাজার যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, যদি হামাস প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মেনে নেয় তাহলে গাজার যুদ্ধ অবিলম্বে শেষ হতে পারে। গাজার সাধারণ মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের অধিকার ও নিজেদের ভবিষ্যতের জন্য দাঁড়ান। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করুন এবং আমাদের সঙ্গে শান্তি স্থাপন করুন। অন্যদিকে হামাস ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু ধারণাকে স্বাগত জানিয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লেখেন, সবাই জিম্মিদের বাড়িতে ফেরত চায়, সবাই এই যুদ্ধ অবসান চায়, ইসরায়েলিরা আমার শর্ত মেনে নিয়েছে, হামাসেরও এখন মেনে নেওয়ার সময় এসেছে। তিনি হামাসকে পরিণতি সম্পর্কে সতর্ক করে বলেন, এটি আমার শেষ সতর্কবার্তা, আর কোনো সতর্ক বার্তা থাকবে না। কাউন্সিল অন ফরেন রিলেশনস অ্যান্ড আটলান্টিক কাউন্সিলের মতো থিঙ্ক ট্যাঙ্ক ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে, যদিও এর বাস্তবায়ন নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে। প্রস্তাবের মূল বিষয়বস্তু হল বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্পের এই প্রস্তাবটি মূলত স্থায়ী যুদ্ধবিরতি, জিম্মিভুক্তি এবং গাজার ভবিষ্যৎ পরিচালনা নিয়ে একটি বিস্তৃত কাঠামো। এটি প্রেসিডেন্ট বাইডেনের পূর্ববর্তী প্রস্তাবের চেয়ে আরও কঠোর হতে পারে, যেখানে হামাসের উপর আরও বেশি চাপ প্রয়োগ করা হবে। নেতানিয়াহু এই সমর্থনকে অনেকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধবিরতি নিয়ে চাপ বাড়ছে, বিশেষ করে জিম্মিদের পরিবারের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি ইতিবাচক বার্তা দিতে চাচ্ছে। হামাসের কিছু ধারণাকে স্বাগত জানানোর একটি সতর্ক প্রতিক্রিয়া। এর অর্থ হল তারা প্রস্তাবের সব শর্তে একমত নয়, তবে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। হামাস সম্ভবত নিজেদের অবস্থান থেকে কিছু ছাড় দিয়ে একটি সম্মানজনক চুক্তি করতে আগ্রহী। বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্পের এই স্বতন্ত্র কূটনৈতিক অবস্থান রয়েছে, যা বর্তমান বাইডেন প্রশাসন থেকে আলাদা। তিনি প্রায় সরাসরি এবং আপোষহীন ভাষায় কথা বলেন, যা কিছু ক্ষেত্রে কার্যকর হতে পারে, আবার কিছু ক্ষেত্রে উত্তেজনা বাড়াতে পারে। তার এই শেষ সতর্কবার্তা একটি চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখা হচ্ছে। এদিকে এই রাজনৈতিক আলোচনার মাঝে কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। এই ঘটনায় কাতার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছে। এক বিবৃতিতে কাতার জানায়, এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও নীতির স্পষ্ট লঙ্ঘন এবং দোহায় বসবাসরত মানুষের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হুমকি। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এই হামলার ঘটনা শান্তি আলোচনার একটি নতুন জটিলতা তৈরি করছে। এটি হামাস ও কাতারের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিশ্বাস তৈরি করছে, যা ভবিষ্যতে যে কোনো চুক্তি বাস্তবায়নে বাধা দিতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের সামরিক পদক্ষেপ রাজনৈতিক সমাধান প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলবে। এই পরিস্থিতিতে ট্রাম্পের প্রস্তাব গাজার সমস্যার একটি টেকসই সমাধানের পথ দেখাবে নাকি রাজনৈতিক অচল অবস্থা আরও বাড়াবে, তা সময় বলে দেবে।